সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মিরপুরের সামনে হাজির হয়েছি। আমরা মনে করেছিলাম জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের রক্ত ত্যাগের বিনিময়ে জনমনে স্বস্তি এবং নিরাপত্তা ফিরে আসবে, কিন্তু আমরা দেখেছি 10 মাস যেতে না যেতেই চাঁদাবাজ ধর্ষকরা আবার আওয়ামী লীগ রূপে আমাদের দেশে ফিরে এসেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, ধর্ষণ, গণধর্ষণ, চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসবাদ দিয়ে একটি দল আমাদের জুলাই অভ্যুত্থানকে ব্যাহত করার চেষ্টা করছে। তাদের 31 দফা নাই, তাদের 31 দফা এখন গণধর্ষণ, চাঁদাবাজি, ছাত্রলীগ পুনর্বাসন, মানুষ হত্যার মাধ্যমে 37 দফায় পরিণত হয়েছে। সংগ্রামের উপস্থিতি, আপনারা থেকে থাকবেন, আমরা দেখেছিলাম এদেশ দিল্লির কথায় চলেনি, এদেশ আগামীতে লন্ডনের কথাও চলবে না ইনশাআল্লাহ। সংগ্রামের উপস্থিতি, ফ্যাসিস্ট হাসিনা এদেশকে তার বাপের সম্পত্তিতে পরিণত করেছিল, আর বর্তমান একটি দল এদেশকে তার দলীয় সম্পদে পরিণত করেছে, চাঁদাবাজদের সম্পদে পরিণত করেছে। সংগ্রামের উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যে দল তার নেতা কর্মীদের চাকরি দিতে পারে না, চাঁদাবাজি করে মাস্তানি করে ব্যাংক চালাতে হয়, তারা নাকি 1 কোটি মানুষের চাকরি দিবে। সবাই বন্ধ করেন। একবার বলেছিল 10 টাকা চাল, 5 টাকা কাঁচা ঝাল, আর ঘরে ঘরে চাকরি দেওয়ার স্লোগান দিয়ে তারা মানুষ হত্যা করেছিল। আগামী দিনে এমন ভাওতাবাদী আবার সামনে আসছেন, আপনাদের মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে ইতিমধ্যে। জনগণ আপনাদের চরিত্র সম্পর্কে অবগত আছে, কাজেই আপনারা সাবধান না হলে আগামী দিনে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখে এদেশ থেকে বিদায় করে দিতে বাধ্য হবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা গতকাল যা দেখেছেন, এটি ক্ষমতা আসার পূর্বে টেইলার মাত্র দিয়েছে, ক্ষমতা আসার পরে আরো কি করবে তা সহজে আমরা অনুমান করতে পেরেছি। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, গতকাল যে হত্যা হয়েছে সারা দেশে, গত 10 মাসে 150 জন নিরীহ মানুষ হত্যা করেছে, তার প্রত্যেকটি বিচার করতে হবে। শুধু হত্যাকারী নয়, এই হত্যাকারী সংগ্রহের বিচার করতে হবে। যারা নির্দেশ দিয়েছে সবাইকে আইনের আওতায় আনতে হবে। আমরা জানি আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ না থাকলেও জুলাই অভ্যুত্থানকে আমরা বিপ্লবের বন্দর করতে পারবো না। কাজেই আগামী দিনে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ধর্ষণ মুক্ত দেশ গড়ার জন্য, শহীদদের স্বপ্নের দেশ গড়ার জন্য আন্দোলনে সক্রিয় থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।